পৃথিবীর সবচেয়ে রহস্যজনক পারমাণবিক শক্তির নাম কি? উত্তরটা এক কথায় ইসরায়েল। একটা দেশ যারা এখন পর্যন্ত কখনো বলেনি তাদের পারমাণবিক অস্ত্র আছে, আবার অস্বীকারও করেনি। 1950-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইসরায়েল শুরু করে তাদের গোপন পারমাণবিক কর্মসূচি। মূল সহযোগী ছিল ফ্রান্স, যাদের সহায়তায় তৈরি হয় দক্ষিণ ইসরায়েলের নেগেব মরুভূমিতে গড়ে ওঠা ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এই কেন্দ্রটি গড়ে ওঠে চরম গোপনীয়তায়। সারা পৃথিবী তখনও জানত না মধ্যপ্রাচ্যের এই ছোট দেশটি কি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। ইসরায়েল কখনোই স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র বানিয়েছে। তাদের এই অবস্থানকে বলা হয় নীতিগত দ্ব্যর্থতা, মানে অস্ত্র আছে কি নেই বলা হবে না, কিন্তু শত্রুরা যেন ধরে নেয় যে আছে। 1986 সালে এক ব্যক্তি পুরো বিশ্বকে চমকে দেন। মোর্দেচাই ভাননু, ডিমোনার এক সাবেক প্রযুক্তিবিদ, ফাঁস করে দেন ইসরায়েলের গোপন পারমাণবিক তথ্য ও ছবি। পরিণামে তাকে জেলে যেতে হয় দীর্ঘ 18 বছর। বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েলের কাছে রয়েছে 80 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড। তাদের হাতে আছে ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমান, সবই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যেমন জেরিকো মিসাইল, ডলফিন সাবমেরিন, F-15 বিমান। ইসরায়েল NPT চুক্তিতে স্বাক্ষর করেনি। যুক্তরাষ্ট্র এই বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে, কারণ ইসরায়েল তাদের ঘনিষ্ঠ মিত্র। অন্যদিকে আরব দেশগুলো এই অস্ত্রভাণ্ডারকে হুমকি হিসেবে দেখে আসছে বহু বছর ধরে। সারা পৃথিবী যখন পারমাণবিক নিরস্ত্রীকরণের দিকে এগোচ্ছে, তখন ইসরায়েল চুপচাপ ধরে রেখেছে এক ভয়ঙ্কর